হেই, কি অবস্থা? আমি জোবায়ের। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনি তো আপনার বন্ধুদের চেনেন। ওই যে হাতে হাত রেখে তারা কোথাও ঘুরে বেড়াচ্ছে আপনাকে ছাড়া। আপনি একা, তাই তো আপনি বসে বসে আমার ভিডিও দেখতেছেন। এখন আপনার কি একবারও মনে হচ্ছে না এই 14ই ফেব্রুয়ারিতে আপনার সুন্দরবন ঘুরতে যাওয়া উচিত? কিন্তু কেন? এই মাত্র 10,000 কিলোমিটারের একটা বন, যেখানে 102টার মতো দ্বীপ আছে, তার মধ্যে আবার মানুষ আছে মাত্র 54টায়। আবার আপনি দেখতেছেন গুগল ম্যাপে এখানে দ্বীপ আছে, কিন্তু বাস্তবে সেখানে পানি আর পানি, দ্বীপই নাই ভাই। এই যে জোয়ার ভাটার জন্য একটা দ্বীপই হারায় যাচ্ছে, এটাকে আবার বলে ডাইনামিক ডেল্টা। এখন কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনার বন্ধু আপনাকে সময় দিচ্ছে না, আপনি চোরাবালিতে ডুব দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা দ্বীপ আছে, যেখানে জাস্ট পা বাড়ালেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কেন? ওই যে ডাইনামিক ডেল্টা। এখন এই চোরাবালি বাদ দিয়ে বাস্তব জীবনে ফিরে দেখবেন বনে মাত্র বাঘ আছে 120টার মতো, কম বেশি হইতেই পারে। এখন আপনার যদি এই বিষয়ে সন্দেহ থাকে, আপনি নিজ দায়িত্বে বাঘ গুনতে যাইতেই পারেন, আমার কোনো সমস্যা নাই। জাস্ট মনে রাখেন, বাঘ নদীতে সাঁতার কাটতে পারে, মাছও ধরে। আমার মতো অনেকেই আছে যারা পৃথিবীর প্রায় প্রতিটা খাবার খেতেই পছন্দ করে। দুই একটা খাবারে অভক্তি থাকতে পারে, ঠিক একটা অভক্তির জায়গা হচ্ছে এখানে আমার মা এই খাবারটা যখন রান্না করে, প্রচন্ড গন্ধের কারণে আমি বাসায় থাকতে পারি না। ওটাকে বলা হয় শুটকি মাছ। এই শুটকির প্রচন্ড গন্ধ আপনি খুঁজে পাবেন বঙ্গোপসাগরের শেষের দিকের একটা দ্বীপে, দুবলাচরে। আপনি আপনার লাইফ টাইমে কখনো না কখনো দুবলাচরের নাম শুনছেনই। এত জোস জায়গাটা, এটাই হয়তো ওয়ান অফ দা বেস্ট বড় শুটকি উৎপাদনের জায়গা। পল্লী বললে আসলে কেমন যেন শোনায়, বাট এই শুটকি পল্লীতে আপনি খুঁজে পাবেন হাজার রকমের শুটকি মাছ। এখন এই যে এত বড় একটা শুটকি পল্লী, এটা হারায় যাবে কিছুদিনের মধ্যে, কারণ আছেই আর কয়েক মাস। এখন কি হয়েছে? ইউনূস সরকার বিক্রি করে দিয়ে চলে গেছে? না, ব্যাপারটা আসলে এমন না। সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষায় পানিতে এই দ্বীপটা সম্পূর্ণই হারায় যায়। আবার আপনি সামনে শীতে এই দ্বীপটাকে ফিরে পাবেন। কি দারুণ একটা এক্সপিরিয়েন্স, তাই না? কিন্তু এখন কে হতে চায় কোটিপতির মতো, সবচেয়ে দারুণ একটা কোশ্চেন সামনে চলে আসবে, আমি আসলে যাবো কিভাবে? খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আপনি হাজার হাজার এজেন্সি খুঁজে পাবেন, আপনি তাদের মাধ্যমে যেতে পারেন। আর আপনি যদি আমার মতো প্রচন্ড ভদ্রলোক হয়ে থাকেন এবং আপনার মনের মধ্যে প্রচন্ড ভয় থাকে, তাহলে আপনি মাছের ট্রলারে করে ডাকাতদের সাথে দেখা করতে করতে যাইতেই পারেন। খুব একটা ঝামেলা হয় না। আর এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন তো ঈদ আর ঈদ। এই ভক্ত কথা বাদ দিয়ে আপনি যখন লোকালয়ে পৌঁছাবেন, তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ বনবিবির পূজা করতেছে। কেন করতেছে? ওই যে বাঘ এসে যদি খেয়ে ফেলে। কিন্তু ভাই, কাহিনী হইতেছে বাঘ হুদাই আসবে না। আপনার মনের মধ্যে ওই যে একটা ইচ্ছা আছে না, যদি হরিণের মাংস একটু খাইতে পারতাম, তাহলে মনে হয় লাইফে একটা অমৃত লাভ করতাম। ওই ইচ্ছাটাকে আপনার বাদ দিতে হবে। আপনি যখন ওই ইচ্ছাটাকে দমায় রাখতে পারবেন, তখন আর হরিণ শিকার হবে না। আর হরিণ শিকার না হলে বাঘ আসলে হরিণই খাবে, আপনাকে খাইতে আসবে না। তো আমার এখনো মনে পড়ে 2007 সালে আমি যখন খুব ছোট ছিলাম, তখন সিডর হয়েছিল। যদি সুন্দরবন না থাকতো, তাহলে আমার বিশ্বাস যে বাতাস এবং যে ঝড় ছিল, ওই ঝড়ের বাতাসে আমার ঘরের টিন উড়ে যায় আমার ওই বন্ধুর মাথায় পড়তো, যে এখন 14ই ফেব্রুয়ারিতে হাতে হাত রেখে অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সুন্দরবনের পরিবেশ খারাপ হচ্ছে। আপনি জেনে অবাক হবেন, অ্যারাউন্ড 2 লাখ মানুষ প্রতি বছর আমরা সুন্দরবনে ভ্রমণ করি টুরিস্ট হিসাবে। এর মধ্যে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ থাকে যারা হচ্ছে ফরেনার। সবকিছু মিলায়ে আমরা চিন্তা করি, একটা বোতলের সিপ যদি আমরা নিচে ফেলি, অথবা আমরা একটা বোতলই যদি নিচে ফেলি, আরে কি হয়েছে, একটা বোতলই তো ফেলতেছি। কিন্তু কাহিনী আসলে এমন না। আমরা যখন 2 লাখ মানুষ এই একই কথা চিন্তা করি, তখন দেখা যায় 2 লাখ বোতল সুন্দরবনে জমা হচ্ছে। এবং বোতল এবং প্লাস্টিক এবং বাদ বাকি সরঞ্জাম আমরা যখন সুন্দরবনে ফেলে আসি, আপনাকে আমার বোঝানোর দরকার নেই, যথেষ্ট একজন সুনাগরিক আমি বিশ্বাস করি। তো আপনি বিষয়টা বুঝতে পারছেন, 2 লাখ মানুষের ওই ময়লা আবর্জনা যদি আপনি সুন্দরবনে ফেলে রেখে আসেন প্রতি বছর, ওইটা আসলে কোন পরিস্থিতিতে চলে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য আসলে আমরা সেন্ট মার্টিনকে হারাইছি বলতে গেলে। এখন মাত্র 2 মাস খোলা থাকে, আমরা আসলে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি জানি না আসলে অদূর ভবিষ্যতে সুন্দরবনকেও আমাদের এরকম রেস্ট্রিক্টেড জোন করে দিতে হয় কিনা, যে আপনারা শুধুমাত্র 1 মাস যেতে পারবেন। এটা আসলে খুবই একটা বাজে ব্যাপার হবে। আমার কাছে মনে হয় আপনি একজন বাংলাদেশের সুনাগরিক হিসাবে আপনার একবার হইলেও লাইফে সুন্দরবন যাওয়া উচিত। আপনি আসলে লাইফের কিছু বিষয় ফিল করতে পারবেন, দারুণ একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং ওই যে সুন্দরবন গেলে আপনার আসলে সিকিউরিটির কথা চলেই আসে, তো আপনার সাথে আসলে ফরেস্ট গার্ড থাকবে, এটা নিয়ে আসলে কোনো ইস্যু নাই। বাঘ এসে আপনারা খাইতেও যাবে না, জাস্ট আপনি যে হরিণ খাওয়ার ব্যাপারটা একটু সাইডে রাখেন। এরপর আপনি যদি বলেন যে আমি আসলে কেন সুন্দরবনে যাব, আপনাকে কে বলতে চাইতে? আজকে 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে আপনাকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।